আমরা বাঙালিরা বরাবরই একটু উৎসবপ্রিয়। আর এই উৎসবপ্রিয় জীবনে অনেক ছোট বড় উৎসব লেগেই থাকে। সেটা সংক্রান্তির পিঠেপুলি হোক, কিংবা সরস্বতী পুজো, কিংবা নতুন কোনো বাচ্চা জন্মানোর পর ষষ্ঠী পুজো, অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠান আমাদের জীবনে লেগেই থাকে এবং আমরা সেই রিচুয়ালসগুলো খুবই ডেডিকেশনের সঙ্গে পালন করতে পছন্দ করি। এবং এই প্রতিটা রিচুয়ালসেই আমাদের কিন্তু একটা কমন ফ্যাক্টর থাকে। সেই কমন ফ্যাক্টরটা হলো কি, আমাদের আনন্দ। যে কোনো রিচুয়ালসকে ঘিরেই আমাদের একটা বিশাল পরিমাণে আনন্দ জড়িয়েই থাকে আমাদের সঙ্গে। এই আনন্দগুলো আমরা কেন নিতে চাই? কারণ আমাদের এই ব্যস্ততম জীবনে আমরা অনেক বেশি আমাদের কাছের মানুষগুলোর থেকে দূরে হতে থাকি এবং দূরে যেতে 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 একটা সময় এমন এসে যায় যে কাছের মানুষগুলোর সঙ্গে সহজ দূরত্বটাও অনেক কঠিন হয়ে যায়। যাতে এই সহজ দূরত্বটাও কঠিন না হয়ে যায়, তাই আমরা ছোট ছোট এই রিচুয়ালসগুলোর ভিতর লেগে থাকি। এবং বছরের একটি রিচুয়ালস আসে, সবথেকে বড় রিচুয়ালস, সবথেকে বড় পুজো, সেটা হলো দুর্গা পুজো, যা সারা পৃথিবীময় হয়ে থাকে বাঙালিদের সঙ্গে, বা বাঙালিরা পালন করে থাকে। কিন্তু এই পুজোগুলোর ভিতর বা এই আনন্দগুলোর ভিতর সব কিছুর ভিতর একটা জিনিস কিন্তু খুব কমন। সেটা কি বলো তো? সেটা হলো প্রেম, সেটা হলো ভালোবাসা। আমরা অনেকেই ভ্যালেন্টাইন্স ডে পালন করে থাকি, যে বছর আলাদা আলাদা পড়ে, কিন্তু এই বছর লাকিলি ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো একই দিনে পড়েছে। বাঙালির জীবনের ভ্যালেন্টাইন্স ডে বরাবরই শুনে আসছি বা বরাবরই জেনে আসছি, সেটা হলো সরস্বতী পুজো। এবং এই বছর ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো দুটোই একসঙ্গে পড়েছে। তো এই সরস্বতী পুজোকে কেন ভ্যালেন্টাইন্স ডে বলা হয়? কারণ অনেক আগে থেকে, যখন আমাদের স্কুলে সরস্বতী পুজো পালন হতো এবং এখনও পালন হয়, কিন্তু তখন আরও এই বিষয়টা নিয়ে উন্মাদনা অনেক বেশি ছিল। তো স্কুলে সরস্বতী পুজো পালন হবে এবং গোটা বছর ধরে ক্লাসের মধ্যে যে নতুন মুখগুলোর প্রতি আমাদের ভালোবাসা বা ভালো লাগা তৈরি হয়ে যায় এবং যাদেরকে একবার দেখতে ইচ্ছে করে দিন শেষে গিয়ে, সেই সব মানুষগুলোকে সেই দিন নতুনভাবে দেখার একটা আমাদের সুযোগ তৈরি হয়ে যেত। এবং সেই দিন যারা মনের আদান প্রদান করে নিয়েছে, তারা একে অপরের পছন্দের শাড়িটা, পছন্দের পাঞ্জাবিটা বা পছন্দের ঘড়িটা কিংবা পছন্দের আঁচড়ানো চুলটা নিয়ে হাজির হতো। এবং এই হাজির হওয়া এবং চোখাচোখিতে, এবং তারপর শুরু হতো কি, অঞ্জলি। এবং এই একসঙ্গে অঞ্জলি দেওয়া, এটা হলো প্রেমের প্রথম ধাপ। এটা আমি 90s টাইম বলছি, এখন তো বাইক আর মোবাইলে হয়ে যায়, চ্যাটে হয়ে যায়, কিন্তু সেই সময়কার কথা বলছি। এবং কিছু কিছু বাচ্চা আজও দেখি যে প্যান্ডেলের ভিতর, যখন বারোয়ারি পুজোয় জয়েন করি, সরস্বতী পুজো হোক বা সেটা দুর্গা পুজোর অষ্টমীর দিন হোক, প্যান্ডেলের ভিতর সেই হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি ম্যাচিং করে, লাল জুতো কিংবা চুলটা বেনি করা, এবং এগুলো নিয়েই বেশ আনন্দে আছে তারা। কিন্তু এই দশকে হয়েও সেই 90s আনন্দটা নিতে চেষ্টা করছে এবং আমাদেরও উচিত তাদেরকে এই সঙ্গটা দেওয়া। তো এই সরস্বতী পুজোয় আমাদের টার্গেট থাকে কি, আমাদের বাড়িতে আমরা আমাদের সেই পছন্দের মানুষগুলোকে ইনভাইট করব, পছন্দের মানুষগুলোর সঙ্গে একটু টাইম কাটাবো, এটা বাড়ির মধ্যেই। এবং বাড়ির অনেকে বুঝেও যায় যে এই কেন তাকে ইনভাইট করেছে, একটা পার্টিকুলার কারণ তো আছে, পার্টিকুলার রিজন তো আছে, সেই রিজনটাও বোঝা যায়। এবং এমন করে করে যখন সম্পর্কগুলো একটা লিমিটে গিয়ে পৌঁছায় বা একটা এক্সটেন্ডে গিয়ে পৌঁছায়, তখন সেই সম্পর্কগুলোর আমরা নাম দিয়ে থাকি। এবং এই সব কিছুকে ঘিরে, বা এই বিদ্যার দেবী এবং সুরের দেবী মা সরস্বতী, তার কাছে কিন্তু আমাদের জোর হাতে একটাই প্রার্থনা থাকে যে মা, বিদ্যা দিও, বুদ্ধি দিও এবং সুর দিও জীবনে। আসলে আমাদের জীবনটা না বড্ড বেশি সুর বিমুখী। আমরা অনেক চেষ্টা করি সুরের ভিতর থাকার, সুরের মধ্যে থাকার, যাতে জীবনের ডিপ্রেশনগুলো একটু কম হয়, যাতে জীবনে ভালো লাগাগুলো বেশি থাকে, ভালো মুহূর্তগুলো বেশি থাকে। কিন্তু কোথাও গিয়ে আমাদের মনে হয় যে না, এখন মিউজিক শুনবো না, কারণ এখন ভালো লাগছে না, মনটা ঠিক ভালো নেই। তো এমন করে করে আমরা সুরের থেকে দূরে যেতে থাকি। বাহ!
কথাটা তো বেশ অন্যরকম, সুরের থেকে দূরে যেতে থাকি। তো ওই সুরের থেকে দূরে যেতে 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 একটা সময় ডিপ্রেশন আরও বেশি জাঁকিয়ে বসে, প্রেমটা অপ্রেম হয়ে যায়, প্রেমিকটা অপ্রেমিক হয়ে যায় এবং ভুল বোঝাবুঝিটা বেড়ে যায়। তো এই সরস্বতী পুজোয় সকলকে নিয়ে আমার একটাই কামনা থাকবে এবং আমার একটাই প্রার্থনা থাকবে যে মা সরস্বতী এই বছর যারাই সম্পর্কে আছে প্রত্যেককে মিলিয়ে দিও। এবং এই সরস্বতী পুজোর দুদিনের মাথায় হলো এইচএস উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা সবই শেষ হয়ে গেল। তো তারা যেন খুব ভালো করে পরীক্ষা দিতে পারে, তাদের জন্য আমার শুভকামনা। এবং সারাটা বছর যেন আমরা বিদ্যা এবং সুরের সঙ্গে থাকতে পারি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লাগে তো সোমনাথ পাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল বাটন অন করে নিও, আর কি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি।